إن الحمد لله رب العالمين. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلى آله وأصحابه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحل الله البيع وحرم الربا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى لشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم এদিকে এসে যাও, ভালো লাগবে। সামনে এসে যাও যেন দেখতে পারি তোমাদের। সামনে এসো, আওয়াজ টেনে থাকে। وعلى آل سيدنا মাশাআল্লাহ, আওয়াজ টেনে। মনে পড়ে বেলালের সেই ইতিহাস, কত না জুলুম সয়ে কত পরিহাস। আহাদ আহাদ বলে কেঁদেছে কেবল, মানিনি মানিনি তব পরাজয়। ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন পুরে পুরে মুমিনেরা কাটি হয় লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা لا إله إلا الله لا إله مرحبا لا إله إلا الله لا إله إلا الله جل لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله جل لا إله إلا الله 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 চাইতে কত বল রে
অমর চাইবে কত বল চাওয়া কি তোর শেষ হবে না সাথে রোজে বওয়ানে আল্লাহ সাথে রোজে বওয়ানে আল্লাহ 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 করলি রে তুই ভুবন মাঝে বিরাট রঙ্গলে বন বিরাট রঙ্গল জায়গা জমি বেগে সবে টাকা করি রে দোয়ানে আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी पे बंदगी शर्मिंदा है जिंदगी पे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तौलब गार न हो बाजार से गुजर हो खरीदार न हो ए दुनिया एक मिसल कागज फूल है ए दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तो करना है जिंदगी बेबंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम उदुकार ঐতিহ্যবাহী কল্যাণপুর নয়াগাঁও মুর্দেগানের ইসালে সোয়াব উপলক্ষে আজকে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত জনাবে সদরে মজলিস সভাপতিবৃন্দ আল্লাহ পাক যেন অত্র অঞ্চলের সমস্ত মুরব্বিয়ানে কেরামকে যুবকদের মাথার ছায়া হিসেবে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে তাইয়্যিবা দান করে আমরা সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন। হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আইজাম, স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি পড়ুয়া আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, বিভিন্ন অঞ্চল থেকে আগত দিনদার আশিকিন জাকিরিন আমার মুহিব্বিন ভাইগো, বিশেষ করে পর্দার অন্তরাল থেকে শ্রবণরতা আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ, আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ প্রত্যেকটা লোক জবান খুলি একবার কোন আল্লাহ আল্লাহ যেভাবে কইছেন মনে হয় 2-4 মাস ধরে রাগ কইরা বইয়া রইছে। কি কোন গুসা টুসা আছে নাকি? খুব চমৎকার একটা বিষয় দিতে চাচা, ওয়াজটা মন খুইলা করতে হবে না, আপনার আবার বেজার উজার হইবে।
একটু কন্ত দেখি আল্লাহর সাথে কি কোনো রাগ আছে? বাবারে, এই জমিনের মালিক কে? এই জমিনের মালিক আল্লাহ। তার জমিনে বসে রবের দেয়া জবান দিয়ে আল্লাহকে ডাক দিলে তিনিই তো মহান আল্লাহ। তার রসুল আরবি বলি লা তাকুমু সাআ হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ। একটু কমা, সাউন্ড কমা, মারহাবা। এই পৃথিবীর জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ডাকে ধ্বনি থাকবে ততক্ষণ এই পৃথিবী ধ্বংস হবে না। কথা কম ঠিক কিনা? কিভাবে কইলে হইব মিয়া? একটু জোরে কম না ঠিক কিনা? বান্দার প্রতি যেই রব তাআলার প্রতি যেই বান্দার তাওয়াল্লুক মাহাব্বত যত বেশি, বান্দার রবের পক্ষ থেকে বান্দার কলবে ইন্নামাল ইলমু নূরুন ইয়াজআলুল্লাহু তাআলা ফি কলব আয় আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি তাতি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি আমামি নূরা ওয়া ফি সাদরি নূরা ওয়াজআলনি নূরা ওয়া ফি নূর। জবান খুলে বড় করে কোন আল্লাহু আকবার। আমি প্রায় সময় বলি আমি আব্দুল হালিম ভুঁইয়ার ওয়াজে হেদায়েত হতেও পারে, নাও হতে পারে। এখানে বসে যে আল্লাহু আকবার বলেছেন, এই আওয়াজ রব তাআলার ফেরেশতা রেকর্ড করতেছে, পবিত্র কোরআন সাক্ষী। কথা বলুন ঠিক কিনা? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন একটি কথাও বলে না যে কথাটি রব প্রদত্ত ফেরেশতা রেকর্ড করে না। জোরে কোন ঠিক কিনা? এক বেড়া বাজান ফেট বেদনা লইয়া ডাক্তারের দ্বারে গেছে। জোরে কোন কার দ্বারে? ডাক্তারের দ্বারে। কোন রকম যায়া দেখে ডাক্তারের প্রেসক্রিপশনে নাম লেখা ডাক্তার মধু ডালি। বুঝে থাকলে কোন কি ডালি? আসেনি কল্যাণপুরে কোন মধু ডালি ভাই? মাশাআল্লাহ। যাইয়া দেখে প্রেসক্রিপশনের নাম লেখা ডাক্তার মধু ডালি। রোগী তো নাম কইলে ইবেন না অর্ধেক কইনা গেছে। ডাক্তার নাম লিখবে, বাবা তোমার নাম কি? কই স্যার বিয়া তুমি নিয়েন না, নাম আমার দড়ি শিশি। একটু জোরে কোন কি শিশি? ডাক্তার রোগী দেখতে দেখতে মেজাজ খারাপ, ডাক দিয়ে কি রে হবিস, কোন মুরব্বী তোর নাম রাখছে? হাদিয়েই তো নেওয়া যায় যে নাই, এটা কোন নাম হইল? কই কেন স্যার? মানুষের নাম কি আবার দড়ি শিশি হয়? কই কেন? স্যার আপনি যদি মধু ডালি হইয়া মধুটার ডাল পারেন, আমি কি আর শিশি হইয়া একটু দরতাম পারি না? আমি গুনাহগার আব্দুল হালিম ভুঁইয়া দীর্ঘ রাস্তা পার হয়ে এখানে এসেছি। আমি যদি মধুমাখা কথাগুলো কোরআন হাদিস থেকে বলতে পারি, আপনারা কি শিশির মতো ধরতে রাজি আছেন? ইনশাআল্লাহ। একটু জোরে কোন রাজি আছেন? তাহলে প্রমাণ হয়ে যাক, একবার কোন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। বোঝা যায় যে এরা কিছু ওয়াজ নাকি তা? এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে আছে, যারা এই মুহূর্তে এসে পড়েছেন, তারা হইছে আশিকে রাসূল। কথা কোন ঠিক কিনা? আর যারা তাবারুক দিবার আগে আইব, বুঝবেন এরা আশিকে তাবারুক। আশিকে তাবারুক। 5 মিনিট টাইম দিলাম, এরা যদি 5 মিনিটের ভিতরে চলে আসে, তাহলে আপনারা বুঝে নিয়েন এরাও আপনারা লাগান আশিকে রাসূল। কথা কোন ঠিক কিনা? এদের উদ্দেশ্যে আমি আরেকটা কথা হইয়া ওয়াজ শুরু করতাম। আপনারা কি রাজি আছেন? আমি বলেছিলাম রব তাআলার প্রতি বান্দার ভালোবাসা মহব্বত আছে না নাই? কথা রিপিট করতে হবে, আছে না নাই? সৃষ্টির প্রত্যেকটা প্রাণী একটা আরেকটার প্রতি একটা মহব্বত আছে। ভাই ভাইয়ের প্রতি ভালোবাসা, বোন ভাইয়ের প্রতি ভালোবাসা, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা। আমাদের অঞ্চলের মধ্যে বউয়ে যদি জামাইরে বেশি ভালোবাসে, তাহলে সোয়াব হয়। আপনারা কল্যাণ করে কি সোয়াব হয় না গুনাহ? মাশাআল্লাহ। তাহলে বোঝা যায় সারা দেশে মাসালা এক জাতি। মারহাবা, চমৎকার কথা দি মারহাবা। এক বিবি তার স্বামীর প্রতি খুব আসে, নতুন বিয়া হইছে, এখনো শরমই বাংছে না বলা কইরে। 3-4 মাস গেছে, হঠাৎ করে রাত বাজে 10টা জামাইরে ফোন দিছে, কিও কই আছেন? ডাক দিয়ে কইতাছি। কি কই? ফোনে কইতাছে কইতাছি, তারাও আইতাছে, চিন্তা করেন না। এমন সময় বিবিয়ে
চিন্তা করলো জামাই যখন আওয়াজ আছে, সময় নষ্ট করে লাভকে একটু সাজুগুজু করি। বাপ সাপ নিয়ে বইয়া 11টার সময় ফোন দিছে, বেটা আইবার নামে খবর নাই, কই আছেন? ক আসতেছি। 1 ঘন্টা অপেক্ষা, খবর নাই। 12টা বাজে, কই আছেন? দমক দিয়া কয়, বারে বারে ফোন দিস কি জন্য? বলছি না আসতেছি। আল ইন্তিজার আশাদ্দু মিনাল মাউত, অপেক্ষা মৃত্যুর চাইতেও কষ্ট। কথা কোন ঠিক কিনা? 2 ঘন্টা অপেক্ষার পরে জামাই যখন ধমক মারছে, বুঝে থাকলে কোন তো এই জাতের ধমক খাইবার পরে কি মনো আর ভালোবাসা থাকে না? বেডি রাগ কইরা কই, দেখছো এত সাজ দুস নিয়া পয়সা রইছি, আর হে আমার 2 ঘন্টা পরে আইব কইয়া ধমক দিছে। দরজা সিটকারি লাগাই আর কই আজকে কিয়ামত হইলো, দরজা খুলতাম না। হে বুইরা গাইরা রাইত 1টার সময় আর দরজা টাকা দিছে, কি গো আসনি? দরজা খুলো। বেডি লেফের তোল থেকে মুখ বাই কইরা কই, আজকে কাম হইতো না। আজকে কি হইতো না? একবার দরজা খুল। বেডি কো আজকে পুরা ওই নিয়ত কইরা দিছি। একো আজকে কিন্তু হাইরাইছি, মাথা গরম। যেরকম কি কইরাইছি? কিতানো হাইরাইছে। একটু যেরকম কিতানো শুনে আমার আলী ভাই ইমাম সাহেব কইয়া লাইছে যে হে মানে জোয়ার মধ্যে আছে, কি ওয়াজও ইনশাআল্লাহ হইব। মারহাবা কর। জিজ্ঞাসা করতেছে তুমি হাইরাও আর জিততাও, দরজা কিয়ামতের আগে খুলতাম না। জামাই ডাক দিয়ে কয়, দরজা যদি না খুলো, বাড়ির পাশে পানির কুয়া আছে, ওই কুয়ার মধ্যে লাভদা হইরা মইরা যাবো। বেটি কয়, পরতে মর। জামাই বুদ্ধিমান, দরজার সামনে এত বড় গুলাগঞ্জা পাথর আছে, এই পাথর কুন্দা নিয়ে কুয়ার মাঝে ছেড়ে দিছিল। যেরকম পয়সা 50 কেজি ওজনের পাথর যদি কুয়ার মধ্যে ছাড়ে, কি মনে হয় পানির মধ্যে আওয়াজ হইবনি না হইতো না? আরো যেরকম হইবনি না হইতো না? ভিতর থেকে বিবি আওয়াজ শুনতে পাইছে, শুইনা কয় আর বুঝতা নারী, জামাই তো আমার মাথা গরম, মনে হয় ফাল মারি দিছে। কথা কোন ঠিক কিনা? এক দৌড়ে হওয়ার পা যাইয়া দেখে পানি লড়ে, কিন্তু মাথা দেখা যায় না, মনে হয় তলে গেছি গা। আটকা দেখে দরজার মধ্যে কিরকিরি করে। বেটি মনে মনে হয় কিরে পানি লড়ে গেল, আওয়াজ করে গেল, সমস্যা কি? ছায়া দেখে জামাই বেড়া গরো আমায় দল লাগাই গেছে। বুঝে থাকলে কোন কেডা গরো কেডা বাড়ে? জামাই গরো বউ, আরো যেরকম জামাই গরো বউ বাইরে। বিবি রাত 1টার সময় সে ডাক দিয়ে তামসা কইরো না, ভয় করে দরজা খুলো। এ ভিতর থেকে মুস্কি হাসি দিয়া কই, তুমি তো কইছিলা কিয়ামতের আগে খুলতা না, আমি নিয়ত করছি হাসর হইবার আগে চিন্তাও করতাম না। বেডি মুসাডা মাইরা ডাক দেখো, দরজা যদি না করো, কল্যাণপুরের চেয়ারম্যান মেম্বার মই মুরব্বী বেটা বেটি যা আছে সব ডাইকা দলা হইল না, তাড়াতাড়ি দরজা খুলো। জামাই ভিতর থেকে তাড়াতাড়ি ডাইকা দলা হরস না কেরে, এনারে আমি জিগাইতাম অত রাতকালা তুই বারে কিতা হরস, অত রাত্রে তুই রে। কল্যাণপুরীর যুবকেরা কাল হাসরের ময়দানে আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি প্রশ্ন করে, যুবক রে, কল্যাণপুর নয়াগাঁওর মধ্যে গানের ইসলামে সব মাহফিল হইছে, ওরে উম্মত এখন বাইরে কি করো, দোকানে কি করো, মোবাইলে কি করো? যদিও আমার নবী এই প্রশ্ন করবেন না, কিন্তু যদি কইরা বয়, ওই বউয়ের যেমন জামাই প্রশ্নের জবাব নাই, আমার মনে হয় গো অযথা ঘোরাগাড়ি করনেওয়ালা যুবকদেরও কোনো জবাব থাকবে না। জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষগুলো জান্নাতের জন্য পাগল। যে বেটার জীবনে নামাজ পড়ে না, এ উষ্টা হাইয়াও যদি করে, মুসুর হাইয়া দোহেনে দু জায়গায় যাতেন মাল আছে না নাই? কথা বল না, আছে না নাই? এ দুনিয়া সব চিনে, মসজিদ চিনে না। হেরেও যদি জিগায়, আচ্ছা রে বাবা মরলে পরে কই যাইতে, আমি কুস্তা বুঝি না, ডাইরেক্ট রান্না। কথা কোন ঠিক কিনা? দেখো এমনও বান্দা আছে, একবার ছাগল আমাই গেছে গা মসজিদ, মুতলি জাতা মাইরা কয় জবাই বিরাম, হ্যাঁ কার ছাগল জব করতে, তোর ছাগল মসজিদ আমাইছে করে, আমার ছাগল বুঝে না দিকে আমাইছে। আমারে কোনোদিন দেখছো? আমারে কোনোদিন দেখছো? এর মানে কি ছাগল বুঝদার, হে বুঝদার দিকে ঢুকছে না, ছাগল বেবুঝ হইয়া ঢুকছে।
মুসলমান কষ্ট লাগে, কনকনে ঠান্ডা বাবা, খুব চমৎকার একটা বয়ান করব, তবে খুবই ধীরস্থির ভাবে করব, যেন প্রত্যেকটা কথা দুইবার না বলা লাগে, বুঝে যাবে। সকলে একবার কোন আমরা জান্নাত চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? এই জান্নাতে যাইতে হইলে দুনিয়ার বাগানের জান্নাতে আসা দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আছে। তাইলে একবার কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ, একবার কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আলোচনার একটা বিষয় দিছে, এই বিষয়ের উপরে ওয়াজ শুরু, তবে একটা ওয়াজটা একটা ভিন্ন আঙ্গিকে শুরু করব, একেবারে ভিন্ন নীতিতে। রাজি আছেন? এটা আমার অভিজ্ঞতা দিয়ে শুরু করব, রাজি আছেন? বাইরে আমি একজন ইমাম সাহেব, আমার ডাইন বাগানেও বসা ইমাম সাহেব, আরো অনেক ইমাম সাহেব আছে, আছে না নাই? এক ইমাম সাহেব চৌরাস্তার মোড়ে গালে হাত দিয়ে বইয়া রয়েছে। আমরা দেশের মানুষে গালো হাতটা বইলে কয়, কি রে তোর বউ মরছে নাকি? আপনারা দেশে হয় নেবা বলেনি? ইমাম সাহেব গালে হাত দিয়ে বসা। একটা যুবক ওই রাস্তা দিয়ে যায়, প্রশ্ন করে, হুজুর দীর্ঘ সময় ধরে আপনি রাস্তার মধ্যে গালে হাত দিয়ে বসে আছেন গো, আপনার চেহারা দেখলে মনে হয় বড় দুশ্চিন্তার মধ্যে আছেন, বড় কষ্টের মধ্যে আছেন। ও হুজুর, আমি একজন ইউটিউবার, একজন সাংবাদিক, আপনার মনের ব্যথা গুলো যদি বলেন আমি মানুষের নিকট প্রচার প্রসার করব। উনি বলে, বাবা রে, আমার মনে যেই জাতের কষ্ট যদি বলি গো তুমি ধৈর্য ধরতে পারবে না। কয় হুজুর একটু কম না, আপনার দুঃখ গুলা একটু শুনি। সে ডাক দিয়ে বলতেছে, দেখুন বাবারি, আমার মনের কষ্ট হইল, আমি একজন যোগ্যবান ব্যক্তি, আমার 1 মাসের ভিতরে 3টা মসজিদের ইমামতি চলে গেছে। একটু জোরে কোন, কয়টা মসজিদে? আরো জোরে কোন না, কয়টা মসজিদে? আপনার ইমামতি গেলে আপনারা কি তা হয় সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ? একটু জোরে কোন না, কি কয়? হুজুরের 3টা মসজিদের ইমামতি চলে গেছে 1 মাসের ভিতরে। বেড়ার মনে কষ্ট আছে না নাই? এই যুবকে ডাক দিয়ে কই, এত কষ্ট আপনার মনে, একটু কোন না, কোন কারণে কষ্টটা পাইছেন, কোন মসজিদটা কেমনে গেছে? হুজুর ডাক দিয়ে বলে, বাবারে ওরে যুবক, আমার যোগ্যতার কোনো অভাব নাই, আমি হাফেজে কোরআন ট্রিপল টাইটে যোগ্যতার বলে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাইলাম জেলা পর্যায়ে একটা বড় মসজিদে। ও আমার কল্যাণপুরের মুসলমান, জেলা পর্যায়ের মসজিদ ছোট হয় না বড় হয়। খুব মনোযোগ, ওয়াজ আমার শুরু, এই হলো ওয়াজের সূচনা। এটা টোন যা দিছি এটা মুকাদ্দামা, মানুষের অ্যাটেনশন ভালো করে মনোযোগী করার তোলার জন্য। খেয়াল করেন বাবা। এবার উনি ওনার সার্টিফিকেট সবকিছু নিয়ে যখন গেছে, যায়া দেখি একজন বয়োজ্যেষ্ঠ লোক পাইছে। উনি কি কয়, আমি হচ্ছে মসজিদের দায়িত্ববান ব্যক্তি, কি চান? আমি অনেক দূর থেকে খবর পেয়ে আসছি আপনার মসজিদে ইমাম নেওয়া হবে। ঠিক আছে, জুম্মার বয়ান দেন, জুম্মার ওয়াজ নসিহত ভালো হইলে মুসল্লি সাপোর্ট করলে আপনি ইমাম হবেন, এটাই তো নিয়ম, কথা কোন ঠিক কিনা? উনি জুম্মার মিম্বরও বইছে, বইয়া মনে মনে কয়, জীবনে কত ওয়াজই তো করছি, শহর অঞ্চল, চারদিকে ব্যবসা বাণিজ্য বেশি, সব কিছুর খেলাধুলা বেশি, অতএব এই জায়গার মাইজে সুদের ওয়াজটা করলে মুসল্লিরা খুব বেশি বালা পাইব। নিয়ত করছে তোরা হইরা জুম্মার খুতবা কদ্দুর সুদের বয়ান করব। আমি জানতাম চাই আমরার দেশ সুদ আছে না নাই? আমি চাচা দেখছি কি জানেন, সুদের ওয়াজ করলে মানুষ উঠতে জায়গা, এই জন্য যদি দেখুন 2-1 উঠতে জায়গা, আমি খালি হোমওয়ার্ক দিন টাইম জায়গা, আর আপনারা বুঝা নিবেন তাই ওই খামের কামলা, কথা কোন ঠিক কিনা? আসুন নি কেউ যাওন গিয়া হনি কেন? আচ্ছা বাবা, সুদ কি আমরা হুজুরের আরাম করছি না আল্লাহ করছে? এক ভাই বলছে যে একটু সুদের বয়ান করবেন, আমিও চিন্তা করে পাইতেছি না কি বয়ান করবো। ঠান্ডার সুদে পাওয়ার ঠান্ডা হয়ে গেছে, চাদর দিয়েও বুঝ পাইতেছি না। তবে আপনারা ঠান্ডা লাগতো না, গরম হয়ে যাবেন, ধৈর্য ধরুন, মারহাবা। তো ওই ইমাম সাহেব মনে মনে ভাবে, জুম্মার খুতবার মধ্যে আমি সুদের বয়ান করব। বাবারে, এই দুনিয়ার জমিনের মধ্যে সুদ হালাল না হারাম?
আওয়াজ দিয়া বলা লাগবে হালাল না হারাম। আল্লাযী ইস্তাখরিজুল মাসাইলা মিন মুতুনিল কুরআনি ওয়াস সুন্নাহ, কুরআন সুন্নাহর মুস্তাহিদ যারা গো, তারা বলে যদি কোনো মানুষ হালালকে হারাম মনে করে, হারামকে হালাল মনে করে, ওই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে থাকবে, কিন্তু হালালকে হারাম মনে করার কারণে কুফরি করে কাফের হয়ে যাবে, হারামকে হালাল মনে করার কারণে কুফরি করে কাফের হয়ে যাবে, হাকিকতে মুসলমান থাকবে না। তাহলে হারামটাকে কি? হারামই জানতে হবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? বন্ধুগণ খুব মনোযোগ, ভালো লাগবে, খেয়াল করে। এই দুনিয়া দেখছেন নি আপনার জীবনে হারাম থেকে হালাল হইতে? একটু জোরে কম দেখছেন? হারাম থেকে কোনোদিন হালাল হয়? এক বেড়া ডাকাত থেকে একটা তেঁতুল বীজ কিনে আনছে, জোরে কম, কের বীজ? তেঁতুল বীজ কিনে আনার পরে এলাকার 40 মসজিদের ইমাম দিয়া দোয়া করাইছে, খতম করাইছে, হাদিয়ায় 1000 হইয়া দিয়েছে। ইমাম সাহেব কষ্ট শেষ করলে যেটা প্রথম মাসেও তুই একটা পড়ে না, মার হাবা। এখন যে বড় হুজুরে দোয়া করতো, যাইয়া খানে কুদরে দিকে যে চাচা কি বিশ্বের দোয়া গাইডা দি কইলেছে, কবেটা দোয়া তো একটা আমার মনে মনে আছে, ওই যে কবিতা, আমি একটা তেঁতুল বীজ রইছি, একটু সবাই মিলে দোয়া করেন যাতে তেঁতুল গাছটা থেকে আঙ্গুর ফলায়। কথা বুঝেন নাই? তেঁতুল গাছ থেকে কি ফলায়? আরো জোরে কোন কি বল? আচ্ছা, কোন হুজুরে কি দোয়া করবো এই জাতের দোয়া? সব হুজুর দেখা যাক করে গেছে, হে কয় তুই দোয়া কর, হে কোন বেড়া তুমি করো, না তুমি মুরব্বী তুমি করো, সারা জীবন হতে বেড়া আমি করি, আজকে তুমি করো। দুনিয়া কিয়ামত হয়ে যাবে, তেঁতুল বীজ থেকে কোনোদিন আঙ্গুর আসবে না। যদিও আসে গো বর্তমানে প্রযুক্তির মাধ্যমে, কলম চাষের মাধ্যমে, কিন্তু বীজ কোনদিন অন্য ফল দেয় না। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলাল আসল, প্রত্যেক বস্তুই তার মনের দিকে ফিরে। অতএব হারাম থেকেও কোনদিন হালাল আশা করা যায় না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলা লাগবে ঠিক কিনা? আগেকার দিনের মানুষগুলো দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবুল। এখন মানুষ রুনাজারি করে, কান্না করে, কিন্তু দোয়ার পর দোয়া করে কবুল হয় না। কি জন্য জানোনি? হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় বন্ধুকে। আল্লাহর নবীর নিকট সাআদ নামে একজন দৌড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, আমার জন্য একটু দোয়া করে। আমার নবী বলে, সাহাবী রে, এত কান্নাকাটি করে এমন কোন দোয়া চাইতেছ, উদ্দেশ্য কি? হযরত সাআদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জন্য দোয়া করেন, আমার আল্লাহ যেন আমি সাআদের দোয়া কবুল করি। আচ্ছা, জীবনে কত রাতের দোয়া চাইছেন হুজুরের দরবারে, কইছেন নি বল হুজুর আমার লাগি দোয়া করেন, আল্লাহ যেন আমার দোয়া কবুল করে? আমি চাইছি না কোনোদিন, আপনারা চাইছেন? আমি বড় বড় হুজুর চাইলে দোয়া করি, হুজুর দোয়া করেন, মাঝে মাঝে বেমার হয়ে যায়, আল্লাহ সুস্থ করতো, দোয়া করেন আল্লাহ রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই রাখতো। সাহাবী কি আনকমন একটা দোয়া চাইছে, কথা কোন ঠিক কিনা? নবী দোয়া করেন আল্লাহ যেন আমার দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আরে সাহাবী, আমি রাসূল জানায়া দেই রে, যদি তোমার ফরিয়াদ আল্লাহর দরবারে দোয়া কবুল করাইতে হয়, বেশি 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 করে হালাল খাবার ভক্ষণ করবা। বান্দার কলবের ভিতরে, দেহের ভিতরে যদি হারাম ঢুকে যায়, ওই হারাম অর্থ উপার্জনকারীর দোয়া, নামাজ, রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। ও আমার কল্যাণপুরের মুসলমান, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমরা জান্নাতের বাসিন্দা, আমরা আবার জান্নাতে যেতে চাই। কথা বলুন ঠিক কিনা? হারাম খাইলে কি জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে কোন, জান্নাতে যাওয়া যাবে? আজকে কত বন্ডরা গান গায়, কি গান গায় শুনলে তো কইবেন বলে হারাম হালালের কোনো পেট বিচার নাই। কি গান গায় কইতাম নি? ওই সংসারের চাপে পড়ে হারাম হালাল কত কাই, আদম সুরত তোমার হইলে তুমিও তো কাইছো তাই।
এখন আমি যদি দুজকে যাই, ও দয়াল, এখন আমি যদি দুজকে যাই, দয়াল তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় কষতে গিয়া পইরা গেলাম বিষম দায়। জোরে কোন নাউজুবিল্লাহ। সে বই আল্লাহরে তুই একটু গিয়া বেহায়াত করে গেছে। আদম সুরত হওয়ার কারণে আল্লাহ নাকি হারাম খাইছে। এই ধরনের গান মারেফতের নামে গায়া মাইরের পথ আনে না, আনে না? জোরে কোন নাম দে মারেফত, আসলে হইল মাইরের পথ। কথা কোন ঠিক কিনা? এই গান কোন মুসলমান গাইতে পারে? জোরে বলুন পারে? আরে আমার বাবাজিরা, এই দুনিয়ার মধ্যে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। আমার আল্লাহ দুইটাকে এক করে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা মনে রাখবেন গো, এবার যদি প্রশ্ন করেন হুজুর ব্যবসার মধ্যেও টাকা দেওয়া লাগে, সুদের মধ্যেও টাকা দেওয়া লাগে, ওয়াজটা বুঝবেন। কোন লাভ নয়, সিট নয়, একেবারে ঠান্ডা মাথায় আস্তে আস্তে করে বলবো। আপনারা ধৈর্য হারা হবেন না। দীর্ঘ 17 বছরের অভিজ্ঞতা নিয়ে এখানে বসেছি, ইনশাআল্লাহ যদি আল্লাহ সাহায্য করে আপনাদের ভালো লাগবে। কোন আল্লাহুম্মা আমিন। যদি কোনো ভাই প্রশ্ন করে হুজুর ব্যবসাতেও টাকা দেওয়া লাগে, আবার সুদের মধ্যেও টাকা দেওয়া লাগে, ব্যবসাটা হালাল হয় কিন্তু সুদের লেনদেনের ক্ষেত্রে কেন হালাল হয় না? এটা একটা প্রশ্ন, জবাব দিতেছি। কথা কোন ঠিক কিনা? আরে দুনিয়ার মানুষ ফিকহি মাসাইলের কিতাবের মধ্যে আসছে হালাল হওয়ার জন্য দুইটা জিনিস, দুইটা কায়দা আছে। কায়দা মানে নিয়ম, দুইটা সূত্র আছে, মনে রাখবেন। একটা সূত্র হলো গো পদ্ধতি, হালাল হতে হবে। জোরে কোন কি হইতে হবে? যারা বুঝদার জবাব দিবেন, মুখস্থ করে নেবেন। ফিকহি মাসাইলের কিতাবের মধ্যে সূত্র আসছে দুইটা। একটা হলো গো পদ্ধতি, হালাল হতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আপনার লেনদেনের ক্ষেত্রে উভয় পক্ষের সম্মতি থাকতে হবে। যদি এই দুই কায়দার কোনো একটা না পাওয়া যায়, কিংবা একটা পাওয়া যায় আর একটা পাওয়া যায় না, ওই লেনদেন কোনোভাবে হালাল হবে না। বলে হুজুর কায়দা বুঝছি, একটা উদাহরণ দিই। দুইজন যুবক বন্ধু, দুই বন্ধু একসাথে পড়াশোনা, একসাথে স্কুল জীবন পড়ালেখা শেষ করলো, একসাথে ঘুমায়, একসাথে খায়। হঠাৎ একদিন এক বন্ধু আইসা কই, বন্ধু রে শুনছো তুমি খবর? কই কি? কই আমার বাবা আমার বিয়া ঠিক করছে। বন্ধুর বিয়ার খবর শুনলে আরেক বন্ধু খুশি হওয়ার কথা, বেজার না, কিন্তু এই বন্ধু বেজার হইয়া গেছে। আরে বন্ধু কি জন্য বেজার? ওই বন্ধু ডাক দিয়ে বলে, এই কারণে বেজার, কারণ তুমি আর আমি একসাথে দিন কাটাইছি, রাত কাটাইছি, বিয়ের পর থেকে গো আর কোনদিন তো এরকম হবে না। বন্ধুর বিয়ের দিন আসলো, বিয়ে হয়ে গেল। খুব মনোযোগ, বড় চমৎকার কথা খেয়াল করি। বিয়ের দিন আসলো, বিয়ে হয়ে গেল। বিয়ের রাত্রি 10টা পর্যন্ত বন্ধু বন্ধুরে সময় দিছে। 10টার সময় বিবাহিত বন্ধু বিদায় দিয়ে বিবির কাছে গেছে। অবিবাহিত বন্ধু মনে মনে কয়, বন্ধুরি তুই বুঝি বিয়ে করিয়া বিবি লইয়া থাকবি আর আমি একা থাকবো? নাউযুবিল্লাহ। ওই অবিবাহিত বন্ধু যায়া বেবিচারে লিপ্ত হইছে। জুড়ে কোন নাউযুবিল্লাহ। 1 বছর পার হয়ে গেছে, বিয়ে করা বন্ধুর ঘরে সুন্দর ফুটফুটে একটা ছেলে হইছে। খবর আসছে গো বেবিচারের নারীর ঘরেও একটা ছেলে সন্তান হইছে। যেই বন্ধু বিয়ের মাধ্যমে ছেলে পাইছে, ওই বন্ধু যারে পায় গো দোয়া চায়, মিষ্টি খাওয়ায়। আর যেই বন্ধু বেবিচার নারীর ঘরে বেবিচারের কারণে সন্তান হইছে, একই ঘটনা, একই রজনীতে, একই পদ্ধতিতে, কিন্তু আমার ভাইরা বেবিচারিণী নারীর পুত্রের বেলায় বেবিচার পুরুষ মুখ লুকায়। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কল্যাণপুরের মুসলমান, বিয়ের মাধ্যমে সন্তান হইছে গো, এটা হইল হালাল জাদা। জোরে কোন কি জাদা? জোরে কোন এটা হালাল না হারাম? আরো জোরে কোন কি? হালাল।
বাবার পক্ষ খুশি, দাদার পক্ষ খুশি, নানার পক্ষ খুশি। আর বেবিচারের মধ্যে যদি সন্তান হয়, এটা হালাল না হারাম? জুড়ে দিক না, হালাল না হারাম? এবার আসুন পদ্ধতির বেলায় যে সূত্র বলছিলাম এটা অ্যাপ্লাই করি। এবার বিয়ের জন্য সুন্নতি, এটা হলো সুন্নত পদ্ধতি, বিয়েটা সুন্নত পদ্ধতি, পদ্ধতি হালাল। স্বামী স্ত্রীর মত এক হইয়া গেছে, এই জন্যই তো হিজাব কবুল হইছে। দুটা পদ্ধতি পাওয়া গেছে, এই জন্য বিয়ের পদ্ধতিটা হালাল। এই হালাল পদ্ধতির মাধ্যমে সন্তান 10টা হইল, বীরের মতো বাসে, জুড়ে কোন ঠিক কিনা? আর বেবিচারের মধ্যে শর্ত 2টা। 1 নাম্বার হলো, শর্তের মধ্যে প্রধান শর্ত হইল পদ্ধতি হালাল হইতে হবে, কিন্তু বেবিচারের পদ্ধতি তো হালাল না, হালাল না। দ্বিতীয় শর্ত হইল উভয়ের মত এক হইতে হবে। বেবিচারী নারী এবং পুরুষের মত এক হইছে বলেই তো বেবিচার হইছে। তাদের শর্তের একটা মিলেছে আর একটা মিলে নাই, এই জন্য হারাম, 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 জুড়ে কোন ঠিক কিনা? এই কল্যাণপুরীর মুসলমান গভীর ভাবে খেয়াল করুন। একইভাবে লেনদেনের ক্ষেত্রে পদ্ধতি হালাল হইতে হবে, বেচা কেনার লেনদেন হালাল হইতে হবে। আপনারা জীবনে মুরগি বেচননি, মুরগি ছাগল বিক্রি করতেন না? দেখবেন এরার একটা স্বভাব হইছে, মুরগি কিনবার আগে আড্ডা দইরা ফাউ বান্ধা লই আডা শুরু করবো। দামও হইতো না, আডা শুরু করবো। আপনি যদি কইন 800 হইব 400, আরই দেবে না, বাজার আজকে অবস্থা 400 হইয়া বান্ধা লই আডা শুরু করবো। কথা কোন ঠিক কিনা? এখন এর পিছে পিছে আপনি দৌড়ই যাইও কে যাইতে যাইতে আপনার 500টা বুঝাইছে, কিন্তু 500-এর দাম আপনার মুরগি নয়, বেচারও ইচ্ছা নাই। এক পর্যায়ে জোর কইরেই 500টা নিছে। কথা সত্য, দুইজনের মধ্যে বেচা কিনি হইছে, টাকাও 500 দেওয়া হইছে, কিন্তু পদ্ধতি টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে ঠিক আছে, উভয়ের মত ঠিক না। এই কারণে এই ধরনের বেচা কিনিও হালাল। একটু জোরে বলুন, হালাল। ব্যবসার মাধ্যমে আল্লাহ পদ্ধতি হালাল করে দিয়েছেন। আপনি যদি ব্যবসার মাধ্যমে 1 টাকা নয়, 2 টাকা নয়, 1000 টাকা, লক্ষ কোটি টাকা হালাল উপার্জন করেন, এটা হালাল, পদ্ধতি হালাল, উভয়ের মত হালাল। আর সুদের পদ্ধতিটাই হারাম, এই জন্য এটার মুনাফাও হারাম। জেনার পদ্ধতিটাই হারাম, এই জন্য এটার ফলাফল সন্তানও হারাম। জুড়ে কোন ঠিক কিনা? এবার আমার ভাইরা গভীর ভাবে মনোযোগ। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, মারহাবা কর, قال رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وخاتبه وشاهديه ولعنة الله تعالى عليه। চিৎকার দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। অন্তরটা নরম করে দেন, গভীর ভাবে খেয়াল করুন। আল্লাহর নবী মসজিদে নববী শরীফের মধ্যে বসা। আমার নবীজি সাহাবায়ে কেরামদের সামনে বলতেছে, সাহাবীরা, 4 দল লোকের উপরে আমার আল্লাহর লানত। জবান খুলে কন্যা নাউজুবিল্লাহ। এই কথা শুনে সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। কি জন্য জানোনি? আল্লাহর পক্ষ থেকে 2টা জিনিস আসে, একটা হলো রহমত, আর একটা হলো লানত। জুড়ে কোন ঠিক কিনা? যেই জায়গায় রহমত আসে ওই জায়গার মধ্যে লানত আসে না, যেই জায়গার মধ্যে লানত আসে ওই জায়গার মধ্যে কোনোদিন রহমত আসে না। আমার নবী বলে, 4 দল ব্যক্তির উপরে আল্লাহর লানত। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি একটু বলবেন নি তাদের পরিচয় কি? আমার নবী বলে গো, 1 নাম্বার হলো আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ ভক্ষণ করবে। জবান খুলে কন্যা নাউজুবিল্লাহ। যেই মাত্র আমার নবী কথা কইছে, যেই বেটা সুদ খাইবো এর উপরে আল্লাহর লানত। বাবারে, কল্যাণপুরে অনেকে থাকতে পারেন, রাগ কইরেন না। আমরা যদি কথাগুলো না বলি আপনাদেরকে কে বলবে? কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমারে যে লিহান দিছে, গলার গজলের বলেন আর উর্দু গজলের বলেন, আমি যদি টান দিই আপনাদের ভালো লাগবে। যদি কোনো ওয়াকিয়া ঘটনা বলি, এখানে কান্নার পার করে যাবে।
কিন্তু দুই একটি গুরুত্বপূর্ণ কথা শোনা দরকার আছে না নাই? এগুলো আমরা যদি না বলি, এখন সুদের বয়ান সব নবী করতে চায় না। আমি মন খুশি করে করি, কেন? একটা মানুষ যদি ফিরে আসে, কথা কোন ঠিক? আমার নবী কয় আকিলু রিবা, যে ব্যক্তি সুদ খাবে, এই কথা বলার সঙ্গে সঙ্গে কিনার দিয়ে একজন হাত বাড়াইছে। জোরে বলেন, কি বাড়াইছে? আমার নবী কয় কি ব্যাপার, হাত বাড়াইছো কেন? আমার নবীর জবাবে সে বলি, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করে আমি সুদ খাই না। তাইলে তুমি কি? হুজুর আমি দেই। একটু জোরে কোন আমি। আমাদের সমাজের মধ্যে সুদ খায় না, কিন্তু দেয় আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বুক ফুলাইয়া কয় রে আমি খাই না, আমি দেই। আমার নবী বলে গো আবু কিলাহু, যে ব্যক্তি খাবে, যে ব্যক্তি দিবে, উভয় ব্যক্তির উপরে আল্লাহর লানত। নাউযুবিল্লাহ কইলে না ভাল লাগতেছে না? জোরে কোন নাউযুবিল্লাহ। আরেকজন হাত বাড়াইছে, ভাইয়া বল বই যাও, বই যাও, বেশি লেট করতাম না, বই যাও, মারহাবা। দেখছুন ফুলাহান আইতাছে, হাইব বুঝতার কথা লাইতো না কেরে, বা কথা কোন ঠিক কিনা? বুঝতাম রে ভাই, বলে ঠান্ডা উন্ডা যখন 9টার সময় দিলাও, দিলাইলে জুজ্জেট করে একটা জারা জোড়া দিলাম নে, ঠান্ডার সুরে আমারই দেখা বানাই দিতেছে, আপনারা বুড়া বাড়াই কেমনে থাকতেন। যেই মাত্র এই কথা কইছে, আরেক বেটা কিনারতে হাত তুলছে। আমার নবী কই কি ব্যাপার? কই ইয়া রাসূলুল্লাহ, আমি খাইও না, আমি দেইও না। কই তাহলে তুমি কি? হুজুর আমি লেখি। কথা বুঝেন নাই? সুদের বেলায় দলিল লেখন লাগেনি? প্রশ্ন করবেন কল্যাণপুরের যুবক, হুজুর ও মায়ার হুজুর, আমি একজন মরি, আমার দায়িত্ব হলো দলিল লেখা। বাজারে আমার কম্পিউটারের দোকান আছে, আমি টাইপ করে দেই। হালাল টাকা দিয়া ব্যবসা দিছি, বাবার পেনশনের টাকা দিয়ে কম্পিউটার ইত্যাদি কিনে ব্যবসা জুড়াইছি। আমি যদিও কি সুদের দলিল লেখি, আমার কি গুনাহ হবে? আমি তো হালাল ব্যবসায় দিছি, আমি তো সুদ খাইলাম না, নিলাম না। 200 টাকার বিনিময়ে দলিল লিখে দিলাম। আল্লাহর নবী বলি, তুমি যেই ব্যক্তি হও না কেন, যদি তুমি সুদের দলিল লিখে সাহায্য করো, ওয়া খাতিবাহু, আমার নবী বলে তুমি লিখার কারণে দিলায় না নিলায় না, শুধু দলিল লিখলায়, আমার আল্লাহর পক্ষ থেকে তোমার উপরেও লানত। একটা জবানও বন্ধ রাখবেন না, জুড়ে 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 বলুন নাউযুবিল্লাহ। 4 নম্বরে আরেকজন হাত বাড়াইছে। আমার নবী কই কিতাবে পার কি জন্য? হুজুর আমি খাইও না, দেইও না, লেখিও না। তাইলে তুমি কি? হুজুর আমি সাক্ষী থাকি। যেরকম কি থাকি? আমাদের সমাজের মধ্যে অনেক মুরব্বী আছে, সিলেট থেকে কল্যাণপুরে আইছে, কয় কিরে তোরে 12 বছরে একবার দেখি না সুদের লেনদেন দিতাম না। এক চাচা হাজি সাহেব যাইয়া ধরছে, চাচা বিপদ করছি। চাচা কিজবিরি টানতে টানতে যাইয়া কয়ে দে রে দে, দিয়া দে, আমি হাজি সাহেব সাক্ষী আছি। ওরে হাজি সাহেব আমার চাচা, চাচা গো আল্লাহর ঘরে হাত লাগাইয়া হজ কইরে আসলা, কিন্তু জীবন ধ্বংস ধ্বংস, ওই সুদের লেনদেনের সাক্ষী হইয়া জীবন ধ্বংস। আমার নবী বলে গো আশাহিদাইহি লাআনাতুল্লাহু তাআলা আলাইহি, যে ব্যক্তি সুদের লেনদেনের মধ্যে সাক্ষী থাকবে, তার উপরে ও আল্লাহর লানত। জবান খুলে কন্যা নাউযুবিল্লাহ। এই কল্যাণপুরের মুসলমান, ওই সুদ হারাম হারাম হারাম, আওয়াজ করে বলুন হালাল না হারাম? আরো জোরে কোন হালাল না হারাম? হারাম থেকে কোনদিন হালাল আশা করা যায়নি চাচা, যায় না। এক বেটা ওর বাদ যাইতো, আপনারা ওর বাদ যায়নি? ওর বাদ ফইলা ফইলা গেলে খুব আদর হওয়া যায়, একটু পুরানোই গেলে আর তো বেশি জিগাই পায় না, কথা কোন ঠিক ঠিক না? নিয়ম হইলে ভাই, একবার ফিরা যাত্রা যাইতো, ফিরা যাত্রা বুঝেননি, বিয়ার পরে একটা যাত্রা দেয়, এটা খুব বাপসাপ লইয়া যায়, কথা কোন ঠিক কিনা? ওর বাদ যাইতে মাঝখানে ছোট্ট একটা আওয়ার পরে আইটা জাম লাগে, জামাই বেড়া বাপসাপ লইয়া আটা ধরছে, যাইতে যাইতে আটটা খাওয়ার মাঝে আদম জাতির লেগা লেগে গেছি গা, বুঝছে না? গুফর লাগছে, গুফর লাগছে। এখন বেড়া যত চাষা গোবর ছাড়াই তো চায়,
অতই লাগে, যত চাই তো চাই অতই লাগে। এ মনে মনে হয় যেতাম শুরু হয়েছে আজকে হোর ভাই ইজ্জত লইয়া যাইতাম না। কি করা যায়, চিন্তা করতে করতে বেচারা কি করছে, পানি টুকাইতে টুকাইতে ওয়েরা এমন জাতের অবস্থা, ফাল্গুন মায়া হরানো বাজান বাড়ি সালাম দিলে পানি পাওয়া যায়। আগে দেখতেন জিনিসপত্র হারাই গেলে গ্রামগঞ্জ বাড়ি সালাম দিত, পাড়ায় পাড়ায় বাজারের কোনায় কোনায় হাত দেখতো, কথা কোন ঠিক কিনা? কিতা এখন নাই। এরা বুঝে লিখে যে মোল্লারা আমরার ভাত মারি লিছে, ওনার খাম হইতো না, মোবাইল বেরিয়ে বুঝি, কথা কোন ঠিক কিনা? দান্দা বান্দা যেটা মানুষ বুঝে লাইছে। এক বেড়া রাস্তার কিনারে মাঝে বাজান হাত দেখে এ গুসা করে বললো ব্যক্তি খান লাগিয়া বাইতে শাক কান্দ লইয়া বাইছে, তিনবার টাইম পাইছে না, এ আটকায় হয় কই যাস কইতাছি ফকিটা পাটটা দে, হাত দেখছে। আবার একটা কি জানি একটা লাগাইছে এমনি গ্লাস লাগাইয়া দেখে তোর তো কপাল ভালো লাগাটা ফকিটা, তোর 1 বছরের ভিতরে 20 টিয়ার মালিক হবে। আল্লাহু আকবার। কখন খালি মাইর হইয়াছি বললো ব্যক্তি হাল লাগিয়া পার কিটা কত রোহনের বউটা যাবো মইরা, এরপরে তুই দেশের বিখ্যাত সুন্দর বিড়িটা বিয়া করবে। তখন মার খাবা চাষা দোয়া রইলো ওই আড়া ধরছে টাকা মাইরা দইরা হাত দিয়ে দেখছি বিজির দিতে না, বিজিটার কথা কইছে করে রে ভাই, বাম আড্ডা ডাইন গেল সর মারছে, বাম আড্ডা কোন গেল মারছে, যেমন যায়নি বেশি না দরুন মাইরা দিছে। কিরে চল দিলে কে কবেড়া 1 বছরের ভিতরে 20 টিয়ার মালিক মইটা দেখছো, বাড়িতে 10 টিয়ার লাগিয়া বলল গিয়া মাই কই রাইছি, পকড়দের সাইডে মাই কইটা দেখছো না, বাচ্চা যা যা বুঝছি তোর লোক হইতো না, যা যা কথা কোন ঠিক কিনা? এ বেচারা গোবর ফালাইতারে না, কি করবো, পানি টুকাইতে টুকাইতে হয় না। আর মনে মনে হয় আজকে আর ওর বাড়ি যেতাম না। আজকা ছাইয়া দেখে চাষা মাইস ক্ষেতের উপরে দেহা একটা সেনাইতাছে। আপনারা দেখা বলনি না দামা বল দেখা নি, দেখায় সব দিতেছে। ইয়ে মনে মনে হয় ধান্দা বাচ্চে রে, পানি টুকাইতে টুকাইতে মাথা লই গেছি গা, কত সুন্দর কুদরতের পানি পড়তেছে। এবার দস্তুর মধ্যে দেখার পেশাবের মধ্যে দস্তুর মধ্যে ফালফান দই দিয়েছে। আর মনে মনে হইস আর একটু বাড়াইয়া করলে ও যখন দিলাম। আপনারা কি থাকেন কিয়ামত পর্যন্ত পেশাব দিয়ে ওজু গোসল করলে পবিত্র হইব? এটা উদাহরণ দিতেছি বোঝার লাগিয়া। কিয়ামত পর্যন্ত যদি কেউ পেশাব দিয়া উজু করে পবিত্র হইব না। কেন? এটা মূলে হারাম, এটা মূলে হারাম থেকে কোনদিন হালাল হয়? হারামেতে আরাম নাই, সোনার জীবন করে চাই, হারামেতে আরাম নাই, সোনার জীবন করে চাই। করলে ভাই নামাজ রোজা হালকা হবে পাপের বোঝা, নামাজ নাই রোজা নাই বোম্বা মুসাফির, কে কইছে বলে তেল তোলার ফি। আসেনি ওযু নাই গোসল নাই চুলের মধ্যে জটা, আল্লাহ নাই রসুল নাই মানুষ না ফাটা। আরে মুসলমান কিয়ামত কাল পর্যন্ত হারাম থেকে হালাল হয় না। মক্তবের মধ্যে ইমাম সাহেবরা পড়ায় আর কান আহকামের যেই ফরজ গুলো আছে নামাজের মধ্যে পড়ায়, ডাক দিয়ে কই 1 নম্বরে জায়গা পাক, 2 নম্বরে কাপড় পাক, বলি কি বলে না? ওবায়দ আলী সাহেব বলেনি 1 নম্বরে জায়গা পাক, 2 নম্বরে কাপড় পাক। আপনিও মনে করেন আমিও মনে করি কাপড় পাক মানে হলো কাপড়টারে সাবান পাউডার ডিটারজেন্ট দিয়া পরিষ্কার করে ইস্তারি দিলাম, পবিত্র হয়ে গেল। ও দুনিয়ার মানুষ, আনজাসে হাকিকি কি জানোনি? অরিজিনাল তাহারা পবিত্রতা কি জানোনি? ওই পোশাকের মধ্যে যদি একটা হারাম টাকার সুতা লাগা যায়, ওই সুতাওয়ালা হারাম টাকার সুতাওয়ালা সম্পূর্ণ জামাটা দিয়া আল্লাহু আকবার বললে ওই নামাজ কবুল হবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা আব্দুল হালিম ভূঁইয়া সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর। এবার প্রশ্ন করি হুজুর, আমাকে একটু বলবেন নি এই কল্যাণপুরীর জমিনে মুরব্বী বাবারা, কদম ধরে বলি বাবারা করবেন না, এই অঞ্চল বলেন, সিলেট বলেন, হবিগঞ্জ বলেন, সুনামগঞ্জ বলেন, মৌলভীবাজার বলেন, আমি গুনাহগার জীবনে কত বিচার দেখলাম। এই এলাকার মধ্যে যদি কোন যুবক জেনা বিচার করে ধরা খায়,
পঞ্চ বৈঠকে বসে তার বিচার হয়নি না হয় না? আরো জোরে কোন হয়নি? আরো জোরে কোন হয়নি? বেবিচারী নারী বেবিচারী পুরুষ যদি ধরা খায় বিচার হয়। কোন মানুষ যদি মদ্যপান করে গালি মন্দ দেয় তার বিচার হয়। মই মুরব্বিয়ান চেয়ারম্যান মেম্বার বিচার করি, কিন্তু আমি আব্দুল হালিমের ক্ষুদ্র জীবনে আজ পর্যন্ত দেখলাম না, আমার জীবনে আজ পর্যন্ত দেখলাম না কোন একটা পঞ্চ বৈঠকের মধ্যে বৈশা একটা সুদখোরের বিচার হইতে দেখছেননি। এর বাবা, আমরা কাউকে কষ্ট দিয়ে কথা বলি না, হেদায়েতের উদ্দেশ্যে বলি। যেই কোরআন দিয়া জেনা হারাম, ওই কোরআন দিয়াই তো সুদ হারাম। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহর পক্ষে, জোরে কোন ঠিক কিনা? কোরআন দিয়া মদ হারাম, ওই কোরআন দিয়াই তো সুদ হারাম। জেনার বেলায় আপনি কোরআন মানলেন, সুদের বেলায় মানলেন না। ও কল্যাণপুরীর মুসলমান, মদের বেলায় মানলেন কিন্তু সুদের বেলায় মানলেন না। এতে করে বোঝা যায় গো আপনি অর্ধেক মানলেন, অর্ধেক মানলেন না। তাহলে কি আমি বলবো সুদের চাইতে জেনার গুনাহ বড়? তাহলে কি আমি বলবো সুদের চাইতে মদের গুনাহ বড়? ও মুসলমান, ফিকহি মাসালার মধ্যে কি আসছে যদি আমরা একটু দেখি। আমি একটা মাসালা বলবো ভিন্ন আঙ্গিকে, শুনবেন নি? শুনতে রাজি আছেন? আমি মাসালা বলতেছি কোনো গল্প নয়, কিন্তু সাজায়া বলতেছি, মনে হবে গল্প, রেজাল্ট হবে মাসালা। খেয়াল করি, তিনজন বন্ধু, আন্তর্জাতিক মানের তিনজন বন্ধু। একজন হলো মদখোর, আরেকজন জেনাখোর, আরেকজন হলো সুদখোর। যদি বুঝে থাকেন গো জোরে জোরে বলা লাগবে, মিল না হইল হয় কুর। তিন কুর, যেরকম কি এরা তো কুর কয় না নিবা, খারাপ লাগতেছে? সুদের বয়ান দিচ্ছেন তো এমনই হবে। মারহাবা কর। একজন হলো জেনাখোর, একজন মদখোর, আর একজন হলো সুদখোর। তিন কুর, তিনজন বড় বন্ধু রাস্তা দিয়ে হাইটা যায়। হঠাৎ করে রাত্রি বাজি একটা, হঠাৎ করে শুনতেছে কল্যাণপুরের মাহফিল থেকে আব্দুল হালিম ভূঁইয়ার কণ্ঠে শোনা যায়, নামাজ না পড়লে জান্নাত নাই, জান্নাত নাই, জান্নাত নাই। এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়ে কয়, বন্ধুরে শুনছত নি? কয় কি? ওই দেখ কল্যাণপুরীর মাহফিলের মধ্যে আওয়াজ হচ্ছে নামাজ না পড়লে জান্নাত নাই। কই কি করবি? কই তুই তো মুসলমান, আমিও মুসলমান, তুইও মুসলমান, আমরা শুধু মুসলমান না, না না, আমরা মুসলমানের ঘরের মুসলমান। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, জীবনে কোনোদিন নামাজ পড়ছি না, লো আজকে কাজ করি, মনটা বড় চাইতেছে একটু নামাজ পড়ি। তিন বন্ধু কই কিরে? কইল কিরে? কইল তিনজন মিলে ঠিক করছে রাত একটার সময় নামাজ পড়তো। এক বন্ধু কয় কেন নামাজ পড়বি? এশার নামাজ না তাহাজ্জুদের নামাজ? ও তাহাজ্জুদ রাখ আগে, ফরজ ধর। তাহাজ্জুদ রাখ আগে। তিন মিল্লা বন্ধু বন ফুলের মধ্যে বইয়ে বইয়ে কইতেছে, নামাজে যখন পড়তাম তাহলে ওই কাজ করি, এশার নামাজ পড়ি। আরেক বন্ধু কয়, হুজুর এরে দোস্ত, আমি হুজুরের আর মুখ উনছি, নামাজ বলে জমাত পড়লে সব বেশি, তাহলে এক কাজ করি, আমরা যখন নামাজই পড়তাম জমাত পড়ি নাই। যেই মাত্র জমাত কইছে এমনি তিনজন একটা বাপ ধরে নিছে। হুজুর এখন কি ধরছে? পঞ্চায়েত দিয়ে কের বাপ ধরছে? ইমাম সাহেবের বাপ। হুজুর এখন কের বাপ? কারণ যেটা সুদখোর হে তো মনে মনে জানে রাত একটা সময় তিনজনে নামাজ পড়লে দুইজন হইব মুসল্লি, একজন হইব সুদখোর। যে মনে মনে কর বন্ধু হইলে বন্ধুর জায়গা জায়গা শুনিয়া কি ইটা না দিছে নামাজ পড়বো। জেনাখোর মনে মনে কয় বন্ধু হইলে বন্ধুর জায়গা জায়গা শুনিয়া কি সুদখোর আর মদখোরের বিষয়ে নামাজ পড়বো। মদখোর মনে মনে কয় বন্ধু বন্ধুর জায়গা জায়গা শুনিয়া কি সুদখোর আর জেনাখোরের বিষয়ে নামাজ পড়বো। কোনটা কোনো কথা হয় না, খালি বাপ, খালি বাপ ধরে। বাপ ধরতে ধরতে আটকা বাজান তিনটা মিল্লা জাতা জাতি লেগে গেছি।
রাত বাজে একটা, এমন জাতি লাগছে বাঙ্গাইবার কেউ নাই। একটা সময় লাগছে কেডা বাঙ্গাইতো, সব ঘুমাইয়া পুলিশ, বাঙ্গাইবার কেউ নাই। যেটা জেনা করাছিন এটা খালি চাচা মায়ের খায় আর ঘুরাই তারে না। এর চলতে মনে মনে দুস্থ থাম থাম হোক, কি হয়েছে? তোরা যে তাল শুরু করছো নমাজ তো হইতো না, উল্টা আরো আমার জানাজা হয়ে যাবো। কইতে কি গিয়েছে দুস্থ, তোরে যে কিল দিছি আমার কষ্ট লাগছে, খালি জিতার লাগিয়ে মারছি রে। কি করতাম? ওর সামনে মুফতির বাড়ি আছে, যাইয়া জিজ্ঞাসা করি আমরা তিনজনের মধ্যে বালা কেডা, কেডা ইমাম হইতারবো, এই হলো মাসালা। কথা বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি? খারাপ লাগতেছে বাবা? একবার জোরে কইয়া বুঝাইন যে আপনারা আসুন, কই মার হাবা, আরো জোরে কোন মার হাবা। তিন বন্ধু মারামারি, তাই মেঘলা একবারে গাল মোনা, তাই অবস্থা মনে রাখিস না, আমি অবস্থা মনে করছি না। মুফতির বাড়ি যাই, মুফতির বাড়ি হালি রাইতে একটা সময় চোখটারে বাবা পড়া হইয়া লাগছে। দরজার মাঝে হইলে সুবিকে তিন দায় বক্সিং মারছে। মুফতি লা হাওলা হইলে ফাওলা হইতে পারলে ডাহাইত না মালা করবো। জিগাইতে আমি অমুক অমুক অমুক, কি জন্য? মাসালা জানতে। কি মাসালা? হুজুর দরজা খুলেন, মাসালা জানতে হবে। হুজুর একবার সকালে আইসো, এখন রাত্রে কোনো মাসালা বলতে পারবো না, ঘুমিয়ে আসি। হুজুর দরজা খুলেন, মাসালা জানবো। হুজুরকে সকালে আসো। হুজুর দরজা আপনি খুলবেন না, আমরা একটু কষ্ট করে নিতাম, আমরা একটু কষ্ট করে নিতাম। মানে কি বাইঙ্গে লিখা ওটি বুঝে লিখে না, পুরো শক্ত শ্রোতা দিই। সুবহানাল্লাহ, মারহাবা। মোল্লা বাড়া মনে মনে হয় বাবা রে, যে মসজিদও আছি বেতন ওই সমাজের আদব, দরজা যদি ভাঙে 3 মাসের আগে আর দরজা লাগতো না। আমি খুলতাছি রে বাবা, দরজা খুলটা দেখে 12 বছরের ইমামতি আজ পর্যন্ত এরারে মসজিদের কিনারও দেখছে না। জিগায় বাবা বল কি জন্য আইসো? হুজুর নামাজ পড়তাম, ইমাম লইয়া মাই। দেখো ইমাম সাহেব কই? হুজুর মাইল কইল না, আমরাও ইমাম সাহেব। হুজুরে তিলাওয়াত চেহারা है साया अल्लाह हाउला, ये की आदमी क्या सूरत जिन है। এটা কি আদম সুরতে জিন আইছে? দেখে যেন মানুষ হতে বাজান মুসল্লি কই? হুজুর আমরাই মুসল্লি। এরাই ইমাম, এরাই মুসল্লি। হুজুরের তো জীবনে কত জাতের মাসালা দেখলাম, এরকম তো হইলাম না। এবার কই ঠিক আছে বাবা, আমি দেখতেছি। এবার ডাক দিয়ে কই বলো তো দেখি কার কি যোগ্যতা। যেটা জেনা করে হেয়াক বই আইছে, কই আসলে কি বলবো, বাড়াইয়া তো হইতারতাম না, কইলে এরা আমারে অ্যাটাক করবো। কথা কোন ঠিক কিনা? আমি যদি যোগ্যতা বাড়াইয়া বই এরা ধরবো না নিবা। হুজুর আমি মাঝে মধ্যে এই সেই করি আর কি, আল্লাহ মাফ করতে, হুজুর ভুল করিয়েছি। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনছি, দূরে যাও। দ্বিতীয় ডারে জিজ্ঞাসা, হুজুর আমি মাঝে মাঝে ইয়া বাবা বাদা দানা টিকা খাই, এখন আর বাদ দিলাইছি, আপডেট কিছুর অপেক্ষায় আছি। জোরে কর নাউজুবিল্লাহ। 3 নম্বরটারে জিজ্ঞাসা, তোমার খবর কি? হুজুর এরা কি তার যোগ্যতা? এই এলাকাতে এমন কোন গড় নাই যেই গড় গেলে আমার চা দেনা, বিস্কুট দেনা, চেয়ার খানা কয়ে দেনা, মাথার দ্বারে হারইয়া তাল ফাতার ফাঁকা দিয়া বাতাস করে না। হুজুর বাবারি অত ইজ্জত কেমনে খামাইছো? আর হুজুর বিষয় হইল প্রত্যেক গরুই 10,000, 5,000, 20,000 লাগাই গেল, ওই গরিব তো দিথারে না। চাই শুন বই চাহাইবেন না, বিস্কুট খাইবেন, ভাইবেন না, মুখ খাইবেন। কথা কন, কথা কন, কথা কন, ঠিক কিনা? সত্য এটার থেকে আর বেশি না। কথা কোন ঠিক কিনা? এটা হারাম, জঘন্যতম হারাম। নাউজুবিল্লাহ। হুজুরে কয় বাবা শোনো, বড় কঠিন মাসালা আমি জবাব দিব, একটু ধৈর্য ধরো। ওই ইমাম সাহেব একটু সময় তিনি ধৈর্যের সাথে সময় নিয়ে আল্লাযী ইস্তাখরিজুল মাসাইলা মিন মুতুনিল কুরআনি ওয়াস সুন্নাহ, উনি কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ করে ফিরে আসলেন। আসার পরে উনি একটা জবাব দিলেন। কই দাঁড়াও, আমি জবাব নিয়ে আসি। কই কি? আরে বাবারা, তোমরা তিনজনই তো গুনাহগার, নাফরমান বান্দা। তবে তোমরা তিনজনের মধ্যে তো 19-20 আছে। আমি কোরআন হাদিস থেকে ফয়সালা নিয়ে আসছি গো। তোমাদের মধ্যে তোমাদের 3 জনের 2 জনের ইমাম একজন হবে, আর সে হলো গো জেনাপুর। সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কথা কোন ঠিক কিনা? জেনাপুরের পক্ষে যখন রাই গেছে রে বাবা, হে ফাল মাইরা উঠছে। উঠতে কয় ওই বেটাই মাইর খাইছি কি তুইছে? রায় তো পাইছি, ইমাম তো হইছি, এখন তো আমার ইমাম মানন লাগবো।
যেটা সুদ করে মুষ্টা উইলে হয় ও বা মুফতি সাহেব তুমি কিতাব হইরা মুফতি হইছো আজকে তোমার মুফতিগিরি ছুড়াইয়া লাইয়াম যদি হালি মাসালা না বুঝাইয়া দেও চাচা আপনারা গেরাম বিচার আচার হইলে বিচার আচার বুঝাইয়া দেওয়া লাগেনি বিচারের রায় আসার পরে একটা অপশন তাকে শুনানি আদালতেও আছে এটা কথা কোন ঠিক কিনা এই শুনানির মধ্যে রিপ্লাই করা হয় কোন কোন বিষয়ের টপিকস এর উপর ভিত্তি করে আপনি ফয়সালায় আসলেন কথা কোন ঠিক কিনা ওই বেলা কয় হুজুর সত্য আছে দিবেন এর আগে কোন লাগবো কেমনে দিবেন কোন যুক্তিতে দিবেন হে আর জীবন কিতাব পড়ছে না পড়ছে এটা তো গায়ই গেছে এরপর দাও কেমনে ফতোয়া দিলেন মুফতি সাহেব ডাক দিয়ে বলি বাবারি আমার বয়ান যদি তোমরা শোনো ধৈর্যের সাথে শুনতে হবে প্রথম একটারে ডাক দিছে তুমি কি কই আমি মদ্যপান করি ও দুনিয়ার মানুষ তারে বলে কোরআন মারুনি কয় মানি কয় আমার আল্লাহ বলে গো লা তাকরাবুস সালা ওয়া আনতুম সুকারা যে ব্যক্তি নেশাগ্রস্ত হবে সে নামাজের কাছেই যেন না যায় অতএব ঈমান তো দূরের কথা জোরে কোন ঠিক কিনা আমাদের সমাজে নেশা আছে না নাই একটু জোরে বলা লাগবে আছে না নাই আরো জোরে কোন আছে না নাই এই নেশা হালাল না হারাম আরো জোরে কোন হালাল না হারাম হারাম নেশা করলে হিতাহিত জ্ঞান নষ্ট হয়ে যায় আমি আমার জীবনে বহু দেখেছি এমন নেশা করে এসে বউরে মারতে মারতে 32 তালাক দিছে ফজরক্ত আবার এই বিড়িরে লই ওই দরজা খুলছে আছে না নাই মারে মারধর করে বাপরে মারধর করে এই নেশা করলে হিতাহিত জ্ঞান নষ্ট হয়ে যায় দুই নেশাখোর ইচ্ছা মতে হায়া লুট রাস্তা দিয়ে আটতাছে আটতে আটতে রাস্তার থেকে আরো 8 মাইল দূর গিয়ে একবার দেওয়ালো ডেক্কা হায়া বয়ান শুরু হয়ে দিছে কি বয়ান দিছে ও দেখছত নিরে কোন বাইক নাই মাইজ রাস্তাত গড় তুইলা বইছে সাথে একটা কয় তাম বেড়া মহাবই করিস না এজন বেড়াগিরি করে তুলছে আমরাও টেলা দাওরাইলাই এ কয় ঠিক আছে দল টেলা দড়ি সাত দৌড় তুই সেটা টেলতাছে এমন সময় বাংলাদেশি কুত্তার অভ্যাস হইল উষা জায়গা দেখলে নাক লাগাই দিব নাইলে ফাউ তুইলা দিব কুত্তাটা বড় ভদ্র এর লেগে নাক লাগাইছে দেখে যে না গন্ধবালা কাপড় লইয়া বাঁচছে টেলাইয়া ওরান লাগছে নিচে চাইয়া দেখে কাপড় নাই কই দুষ্ট কাপড় কইরে দুরু বেড়া কারণ যে টেলছি দেওয়াল কি 2 সাইড মেলাম পাইছে না কাপড় তো দিছি মদ খাইলে তো ওইবারই বিড়িব কথা কোন ঠিক কিনা এই জন্য মদ খাইলে নামাজের হিসাব নিকাশ ঠিক রাখন যায় না রূপ সেজদা ঠিক রাখা যায় না এই জন্য এটা হারাম কথা বলুন ঠিক কিনা তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ হইল মদ পরিমাণ হইতে পারবে তাহলে আছে কয়জন দুইজন একজন তো ফাইল লাইছে আর একজনে ডিসপুট মামলা মারছে কথা কোন ঠিক কিনা এবার যে পাইছে জেনাকুর তারে ডাক দিছে ডাক দিয়া কয় এদিকে আসো তুমি তো রায় পাইছো বাবা সত্যি করে বলবা মাসালা বলতেছি আল্লাহ মাফ করুক মুখে লজ্জা রাখতেছি না কথাটা বুঝার জন্য বাবা জেনাকুরকে ডাক দিয়ে বলতেছি মুফতি সাহেব বাইরে জীবনে কত জেনা করলা বেবিচার করলা কোনদিন কি মায়ের সাথে বেবিচার করছো জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ জেনাকুর ডাক দিয়ে বলে হুজুর ব্লাড কানেক্টেড রিলেটেড কারোর সাথে কোনোদিন এমন কাজ করি নাই দূর দূরান্তে করছি এই কথাটা সুদপুরকে ডাক দিয়ে কই শুনছত নি অন্য অন্য নারীদের সাথে বেবিচার করছে কোনোদিন আপন মায়ের সাথে করে নাই আরে সুদপুর তুমি নবীরে মাননি কয় মানি ওরে সুদপুর নবীরে মাননি কয় মানি আমার নবী বলেছে সুদের 70টা গুনাহ এর মধ্যে সবচাইতে ছোট গুনাহ হলো নিজের মাকে নিকাহ করা নিজের মার সাথে ব্যভিচার করা ওরে দুনিয়ার মানুষ যেই ব্যক্তি অন্য নারীর চাইতে অন্য নারীর সাথে জেনা করে আর যেই ব্যক্তি নিজের মার সাথে করে দুইজনের মধ্যে গুনাহের ডিফারেন্স আছে না না এই জন্য মুফতি ইস্তেহাদ করে বলে রে তুমি সুদপুরের চাইতে হাকিকতে মদ কুরবালা তুমি সুদপুরের চাইতে হাকিকতে জেনা কুরবালা জেনার চাইতে সুদ বেশি জঘন্য গুনাহ মদের চাইতে সুদ বেশি জঘন্য গুনাহ ও আমার মুসলমান আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে গো ও পৃথিবীর মানুষেরা আল্লাহর ঘর কাবার হারামের ভিতরে বৈধ স্ত্রীর সঙ্গে মিলিত হওয়া হারাম 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 কোন মানুষ যদি একবার নয় দুইবার নয় তিনবার নয় 26 বার কাবার হারামের
ভিতরে জেনাবে বিচার করে যেই রকম গুনাহ হইতে পারে একটা দিরহাম সুদ খাওয়ার কারণে ওই রকমের গুনাহ হয়ে যাবে। আরে আমার কল্যাণপুরের মুসলমান, ওই সুদ হালাল না হারাম? দুইটা হাত তুলে বলুন, সুদ ছাড়তাম না ধরতাম? আরো জোরে কোন ধরতাম না ছাড়তাম? আরো জোরে কোন ধরতাম না ছাড়তাম? আল্লাহর সাক্ষী রেখে হাত তুলে বলুন, ধরতাম না ছাড়তাম? নারাই তাকবীর, নারাই রিসালাত। বাবা, এই সুদ হারাম, হারাম থেকে কোনদিন হালাল হয়? আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষ, তোমরা উত্তম খাবার গ্রহণ করো, ভালো খাবার গ্রহণ করো। এবার আসুন, একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল। ইমাম সাহেবরে জিগাইছেন যুবকটায়, হুজুর মন খারাপ করে, কই বেটা আমি যখন ওই জায়গার মধ্যে যাইয়া জিজ্ঞাসা করলাম আর সুদের বয়ান কইরা মসজিদ থেকে বাইরেছি, আমি জিগাইলাম চাচা কিতা খবর? এ বেটা ডাক দিয়ে, দেশে তো ওয়াজ থাকতে তোমারে কে কইছে সুদের ওয়াজ করতা? যাও যাও অন্য মসজিদে যাও। বুঝ লইয়া দেখি এবারে হইছে সুদ কোম্পানির ম্যানেজার। বুঝে থাকলে কই ইমামতি হইব না যাইব? আরো জোরে কোন হইব না যাইব? এই সুদের ওয়াজ করলে অনেক বাচ্চা সারা বেজার হয়ে যায়। বাইরে বাইরে তুমি তোমারটা স্বীকার করিও, তইলে গুনাহগার হইবা। আর গারটার আমি কইরা হালাল করতে চাইবা, তুমি কাফের হয়ে যাইবা। কথা কোন ঠিক কিনা? আর আমরা যারা ওয়াইজি বিশ্বাস করে ঈদর যার মেয়ে যারা একেবারে আলামা কামো আছে, এরারও আমরা গণি না, আল্লাহর কসম করে বলি। গ্রামের ফাতি ফাতিতে তো প্রশ্নই আসে না। আমরা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা কিতাবা বা'দা কিতাবিল্লাহ, লা রাসূলা বা'দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अल्लाह का बाद कोई माबूद नहीं, कुरान की बात दुनिया तक कोई आसमानी किताब नहीं, और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की बात क़यामत तक कोई रसूल नहीं। ये अल्लाह का सच्चा और आखिरी रसूल है। वमिन कुफ्री वमिन शिरकी वमिन कुल्ली अमरिन मा नहल्लाहु व रसूलुहु। আল্লাহ তার রাসূল যা নিষেধ করেছে আমরা তাই নিষেধ করি। কথা বলুন ঠিক কিনা? তোমার যদি ক্ষমতা থাকে কোরআনের বিরুদ্ধে কথা বলো, আলেমের বিরুদ্ধে নয়। দেখবো তুমি কত বড় বেটা। জোরে কোন ঠিক কিনা? আমরা কোন ব্যক্তি পার্সনকে আক্রোশ করে বলি না। সুদ হারাম, তামাম দুনিয়ার মানুষ যদি সুদখোর হয়ে যায়, এটা হারামই থাকবে, হালাল হবে না। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ আই হুকমিল্লাহ। আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। মুসলমান যুবক চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, আল্লাহ ভাইয়ের গলার জোরদার করুক না। আমি দেখি মানেন না, চা লাগবে না, এমনি একটু খাইলাম। বই ভাই যখন ডাক দিছে আমি একটু গলাটা দিয়েছি, মারহাবা করলে। ইমাম সাহেবের বয়ান একটা শোন, আর 10টা মিনিট করতাম না, বিরক্তই ভাই একটু বলে লাই। ইমাম সাহেবের ইমামতি করা গেছে, বুঝলাম শেষ করলেই তো বয়ানটা নাকি। ইমামতি করা গেছে গেল কয়টা? একটা বয়ান শুনছি করা। ওই যুবক বলে, হুজুর বুঝতে পারলাম সুদের বয়ান করার কারণে আপনার ইমামতি গেছে গো। হুজুর বিয়াদবি নিবেন না। দ্বিতীয়টার ব্যাপার কি? বেটা মনটা খারাপ করে বইয়ে রয়েছে। আটটা পত্রিকার মেয়ে দেখি উপজেলার মসজিদ কালী ইমামের নিয়োগ দিছে। টাস করে তাক আমার সার্টিফিকেট খান্দল করে লইয়ে গেলাম গা। ভাইয়া দেখি এক চাচা বইয়ে রয়েছে মসজিদের উসার বাইতে। আমি কইলাম, চাচা এই দেখেন আমার সার্টিফিকেট, 3টা স্কলার, হাফেজ, খারি, কুস্তানের টাইটেলের অভাব নাই। ও জুম্মার খুতবা দেন হুজুর, সবাই পছন্দ করলে আপনার চাকরি ওকে, বেতন 15,000। ইমাম সাহেব ইনশাআল্লাহ চাকরি তুই বুঝে যোগ্যতা লইয়া ঘুরি। মেম্বরের খুতবা বইছে, বইয়া চিন্তা করে যেই জাতের ওয়াজে ইমামতি যাই তার করতাম না, এটা করতাম না। কারণ সুদের ওয়াজ করি ইমামতিরা গেছে গা, বালা হইরা বইতাম পারছি না, ইটার ওটা করতাম না। নতুন একটা বয়ান করবো চিন্তা করে দেখে এলাকাটার মাঝে সব জিনিস ঠিকঠাক আছে, পর্দাটার একটু অভাব। তোরা হইলে একটু পর্দার ওয়াজ করলে, তোরা হইলে একটু। আমরা দেশ পর্দা ফরজ না নফল? মা সবাই যে আমি একটু জোরে কর না, ফরজ না নফল? আরো জোরে কর, নফল না ফরজ? এই পর্দা যে ফরজ, এটা কি আপনারা একদিন হয়? ফরজ করছে কি? নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দাটাও তেমন। আচ্ছা,
দুনিয়ার সব মানুষে কোনো কিছু আদায় করতে হইলে কিতা করে, হরতাল ডাকে, মিছিল করে, মিটিং করে। সব মানুষ মিল্লা যদি মিছিল করে যে আজকের থেকে আমরা আগামী কালকের থেকে আর কাপড় চোপড় কিনতাম না, পর্দা করতাম না, আল্লাহ মনে হয় জিব্রাইল ভাড়াই দিব হুজুরের দ্বারে, যা যা গিয়া আজকের থেকে পর্দা নফল হইবনি। ওয়াজ বুঝে না রে, কিতা কথা চলবে? আল্লাহর হুকুমের কোনো পরিবর্তন হবে? পশ্চিম কালেও না, আল্লাহর হুকুমের পরিবর্তন হবে না। যা আইন এসেছে কিয়ামত পর্যন্ত থাকবে। তাম পৃথিবীর মানুষ যদি ভুলে যায় আল্লাহর আইনকে, আল্লাহর কিছু আসে যায় না। আগেকার দিনে বাজান পর্দার ওয়াজ করলে খালি বিটটেন বেজার হইতো, এখন বেড়াই না বেজার হয়ে যাবে। হুজুরেরা কি আর কোনো ওয়াজ পারে না? মুসলমান ওয়াজ তো করতেই, ওয়াজ না হলে মানুষ জানবো কেমনে? কথা কোন ঠিক কিনা? এই পর্দা হলো ফরজ। মহিলার যেমন ফরজ, পুরুষেরও ফরজ। ওহে মুমিন পুরুষ, তুমি তোমার নজরকে পরনারীর দৃষ্টি থেকে নিচে নামায়া রাখো। কথা কোন ঠিক কিনা? একবার আমি সেই কথা উইনা আমল করছে, ইয়ে মনে মনে পয়সা কিয়ামত হইল আর বেঁচে যেতে চাইতাম না। কইয়া সিলেট গেছে, ধরুন কই গেছে, সকালবেলা সিলেট গেছে, গিয়ে ডাইনে চাই দেখা যায় বেটি, বামে চাই বেটি, সামনে চাই বেটি, নিচে চাই বেটি। যা করে আল্লাহ, ডাইন বাম সামন পিস কোন কেন চাইতাম না, উপরে চাই আটমো, উপরে চাইছে রে বাবা, চাই দেখে চশমা লাগাই এক বেটি ছাদের উপর থেকে নিচে চাই রয়েছে। কে মনে মনে আল্লাহ বুঝে দিছি, কিয়ামতের আগে আর খালি হইতো না। জোরে কোন ঠিক কিনা? যে যাই কোন না কেন আপনার ঈমান আপনাকেই রক্ষা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? বাইরে আমার গভীর ভাবে খেয়াল করুন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন উনার উপরে যখন পর্দার আইনগুলো ফরজ হয়েছে গো, খুব মনোযোগ দিবেন আমার পর্দানশীল মা বোনেরা। আমি কারো ভাইয়ের মতো, কারো সন্তানের মতো একটু খেয়াল করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপর যখন পর্দার আইন ফরজ হয়ে গেছে, আমার নবীজি বেগানা নারীদের সাথে দেখা করা বন্ধ করে দিলেন। একদল মদিনার নারীগণ দলবদ্ধ হইয়া আম্মা জান আয়েশার নিকট চলে আসছে। এসে বলে, আয়েশা গো, ও আম্মা জান আয়েশা, পুরুষ সাহাবীরা বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান, আমার নবীর সাথে সাক্ষাৎ করতে পারে, হাতে মুসাফা করতে পারে। ও গো আয়েশা, আমরা মহিলা হওয়ার কারণে নবীর চেহারাটা সুন্দরভাবে দেখতে পারি না, নবীর সামনে যায় বসতে পারি না, নবীজির সঙ্গে মুসাফা করতে পারি না। আয়েশা রে, তবে কি আমরা এইরকম নাজ নিয়ামত থেকে মাহরুম হয়ে যাব? আম্মা জান আয়েশা বলে, মহিলারা রে অপেক্ষা করো, আমার নবী আসলে জবাব নিয়ে রাখবো, সকালে আসিও। আল্লাহ নবী এশার নামাজের পরে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে আসলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, ও গো মায়ের নবী, মহিলারা জবাব রেখেছে, তারা নাকি আপনার সামনে আসতে পারে না, আপনার হাতে হাত রাখতে পারে না। আল্লাহ নবী বলে, আয়েশা রে, ও আয়েশা রে, আমি নবীর হাত কোনদিন কোনো নারীর হাত স্পর্শ করে না। আজকে ওই নবীর উম্মত হইয়া যুবক হারামের পথে তুমি চলো, ওই নবীর উম্মত হইয়া তুমি হারামের পথে চলো। আরে আমার কল্যাণপুরের যুবক ভাইরা, এই জীবনের দাম অনেক বেশি। যতই তুমি ফ্রেন্ডশিপ করো আর ক্লোজ হও না কেন, তোমার প্রত্যেকটা পদক্ষেপের মাধ্যমে হারাম 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 গুনাহ তোমার আমলে ঢুকতেছে। আমার আগের বক্তা বলে গেছে, যদি সম্ভব হয় গো বিয়ে করে হালাল করে নাও, আমার আল্লাহ প্রতি কদমে কথায় সওয়াব দিয়া দিবে। জুড়ে বলুন ঠিক কিনা? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলবো? আমার নবী বলে, গো আয়েশা, আমি রাসূলের হাত কোনদিন অন্য নারীর হাত স্পর্শ করে নাই। আরে আয়েশা, ওই দেখো বিছানার পাশে পানির একটা পাত্র আছে, লুটা আছে, এটা নিয়ে আসো। আম্মা জান আয়েশার নিকট আয়েশা পানির পাত্রটা নিয়ে আসলো।
আমার নবীজি ওই পানির পাত্রের মধ্যে হাত মোবারক ভিজালে, ভিজানোর উপরে ওই পানির পাত্রটা আম্মা জান আয়েশার হাতে দিয়ে বলে, আয়েশা যাও মদিনার মহিলারা আসলে এদেরকে বলে দিও আমি রাসূলুল্লাহ বেগানা নারীর সামনে যাব না, আল্লাহর আইন হয়ে গেছে। রে আয়েশা, পুরুষ সাহাবীগণ, আমি নবীর হাতে হাত রাখিয়া যেমন ফায়দা লাভ করে, ফরজ ফরজিয়াত ফায়েজ বরকত লাভ করে, আমি রাসূলুল্লাহর হাত ভিজানো পানির মধ্যে মহিলারা হাত ভিজাইলে ওই রকম ফায়েজ আর বরকত পাবে। ও তুমি তেমনি চলো নারী, যেমনি মা ফাতেমা চলেছে জীবন ভরি। কথা কোন ঠিক কিনা? ও তুমি তেমনি চলো নারী, যেমনি মা ফাতেমা চলেছে জীবন ভরি। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো। স্বামীর সেবা করলে ও তুমি জান্নাতে পাবে গো, যদি পর্দা করো গো আরো ভালো দেখাবে গো। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো। স্বামীর সেবা করলে ও তুমি জান্নাতে পাবে গো। চিৎকার দিয়ে করুন আল্লাহু আকবার। এই হাদিস থেকে বোঝা যায় আমার নবীজি পর্যন্ত পর্দা করেছেন। কিন্তু আমাদের দেশে কিছু বন্ধ আছে, মহিলার সামনে লইয়া হাতে হাত রাখিয়া বায়াত করে, আছে না নাই? মোবাইলে দেখবেন, আছে না নাই? না রে না, এটা হারাম 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 হারাম। যদি জিজ্ঞাসা করেন ভাই সামনে আনো কেন, এরা হইল আমার রুহানি সন্তান। আমি ফতোয়া দেই, রুহানি সন্তানের দ্বারে রুহানি হালতে যাও, জিসমানি সন্তানের দ্বারে জিসিম লইয়া যাও। জোরে কোন ঠিক কিনা? পর্দার কথা কইলে রে ভাই সকলে বেজা, দুনিয়াটা হইয়া গেছে বেপরদার বাজার। মায়ের কথা আজিয়ে শোনে না, বাপের কথা ফুটি, আয়া শরম নাই রে যাহার দাঁড়াই দাঁড়াই মুক্তি। জুড়ে কোন ঠিক কিনা? এই মুসলমান, এই পর্দা আল্লাহ ফরজ করেছেন। আমি সংক্ষেপ করে দিলাম, এই পর্দা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? একটা হাদিস বলে আলোচনার ইতি টানবো, বাবা ধৈর্য ধরেন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষ যুবক 5টা প্রশ্নের সম্মুখীন হাসরে হবে। ভাই তার বোনের জন্য প্রশ্নের সম্মুখীন হবে, স্বামী তার স্ত্রীর জন্য প্রশ্নের সম্মুখীন হবে, সন্তান তার মায়ের জন্য হবে, বাবা তার মেয়ের জন্য হবে। কোন কোন পথে তারা চলেছে, পর্দা করেছে কিনা। আমি বলবো, কল্যাণপুরের বাবারে, আপনার সন্তানটারে আপনি পর্দা শিখান, আমল শিখান, নামাজ শিখান। আমার আল্লাহ এটার সাজা দুনিয়া আখিরাতে দিবে। জুড়ে বলুন ঠিক কিনা? ওই হুজুর এর বয়ান দিছে, পর্দার বয়ান, পর্দার বয়ান দিয়া শেষ। মুসল্লিরা কয় মাশাআল্লাহ হুজুর কত চমৎকার। এখন যে বেটা ইমামতি দিব, এই বেটা কোনো কথা হয় না, খালি ফাতফাতি করতেছে, জিগায় কিতাব বা কিতাব খবর। এমন সময় ডাক দিয়ে কয়, ধর্মিয়া কি ওয়াজ করলেন? এটা পর্দা। খবর নিয়ে দেখে বেটার মেয়ে নাটক করে। যেরকম কি করে? আর বেটা ও যে বেটা ওয়াজ করতে জুম্মাত কইতে কইতে নায়ক নায়িকার নাম পুষ্পা বাদ রাখছে না, কইতে কইতে বেটার পুরীর নামও কইতেছে। কম কই ইমামতি হইব না যাইব। ইমাম সাহেব তো মনে মনে লাহাওলা করে, হুজুর আমি তো জানতাম না বেটার পুরী যাইয়া, জানলে কোনো কিয়ামতের আগে আমি কইলাম নি। এই বেটার ইমামতি যাওয়ার নট বুঝে তাকলে কোন কয়টা গেছে? আরো জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? এখন 3 নম্বরটা বাজান, 2 নম্বরটা আপনার পক্ষ গেছে, 3 নম্বরটা যাইব আমরা ইমাম সাহেবের পক্ষে। এর লাগি ইডার কইতাম রাজি না, কইলে আবার আপনারা কষ্ট পাইলি ভাই। আমি আলোচনা শেষ দিলাম, একটু দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি। 3 নম্বরটাকে শুনতে চাইনি, বেজার হইতেন না তো 5 মিনিট লাগবে, বেজার হইতেন না তো কইলাই কথা। 3 নম্বরটার বিষয় হইল এক বেটা এক লোক বাজা খেয়াল করবে, এক লোক সে যখন ইমাম প্রতি সব চলে গেল, 3 নম্বরটা কুস্তে 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 একেবারে বর্ডারের খান্দা এক মসজিদ পাইছে, যে এলাকার মধ্যে 5টার সময় শিক্ষিত থাকবো দূরের কথা, একেবারে একটা নীরব করে দিয়া বেটা চিন্তা করলো ওই জায়গার মধ্যে গেছে, জায়গা দেখে এক বেটা খুব গরম, চোখ গুলো লাল হয়ে গেছে, ফাতফাতি করতেছে, পয়সা কি করবো বলতে 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 এমন সময় বলতেছে যে আমি অনেক দূর থেকে আসছি একটা ইমামতি লইয়া। বেটা দেখেন মুসল্লিরা কি বালা পাইলো না পাইলো এটা দেখা দরকার নাই, আমার বুঝে না করলে ইমামতি নট। খুব গরম হইয়া কইছে এবারটা, আচ্ছা ঠিক আছে করতেছি ইমামতি। এবার ইমামতি জুম্মার দিন হইল, জুম্মার মধ্যে খুতবা দিছে, মনে মনে ভাবতাছে আল্লাহ যেই ওয়াজ ইমামতি যাইতে আর করতাম না, আসমানতে কদ্দুর করমু, জমিনের নিচে কদ্দুর করমু। এবারটা ওয়াজ খুব সুন্দর টিকা পড়তে পারছে না, আল্লাহু আকবার, নামাজও খার হইছে, খার হইয়া পড়ছে ওয়াইলা ইমাম সাহেব মনে মনে ওয়াজ তো জিজ্ঞাসা করতেছি না, এমন একটা তেলাওয়াত দিব যাতে তেলাওয়াতের শুনে ইমামতি হয়ে যাবে। কথা কোন কি শুনে তেলাওয়াতের শুনে। আমার ওয়াজটাতে শুধু গল্প বুঝবেন না, আমি ইম্পর্টেন্ট দুটি সাবজেক্ট ক্লিয়ার করছি, কথা বলুন ঠিক কিনা। এই রাত 12টার সময় কনকনে ঠান্ডার মধ্যে মানুষকে ধরে রাখার ক্যাপাসিটিটা বুঝিয়ে আমি ওয়াজটা শুরু করছি। বাবা একটু খেয়াল করেন, অনেক দূর থেকে আসছি, এই কথাটা বলি দোয়া করে দিব, খেয়াল করেন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। মারহাবা কোন সময়? এমন সময় তিনি খুব চমৎকার ভাবে একটা ডাক দিলেন, দেওয়ার পর হয় ওয়াজ তো আর যুদ্ধ করে করতেছি না, একটা তেলাওয়াত টান দিই। বেটা মনে মনে হয় সব সূরাই তো পারি, এর মধ্যে ইয়াসিন সূরাটা বড় বালা পারি, এখানে একটু টান দিই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। 3টা আয়াত কইরা এক মুমিন কইরা সালাম ফিরাইছে। সব মুসল্লিরা কই যেমনেও ইমামত খাই তৈব, কিন্তু যে বেড়া ইমামতি দিব এ বেড়া সিধা বাগের লাগান ফাতফাতি করতেছে। ডাক দিয়ে ও বেড়া ইমাম সাহেব, জীবনে কত ফাম দেই না ফাম দিক দেখলাম, তোমার মতন হইলাম না। দেখবেন আমরা দেশে কিছু ইমাম সাহেব আছে, মানুষ দেখলে খালি ফাম মারে, ডাইনে বাবাই ফাম মারে, ফাম লইলেও মারে না লইলেও মারে, আছে না নাই? ও দেখো বাবেরা আছে, এটা ওই ইমাম সাহেব কথা কোন ঠিক কিনা, আছে না নাই? আর ইমাম সাহেবের ওবেটাই দুল দুর্বল লাগে অভাব নাই। এক বেড়া ইমাম সাহেব ফরার ভাত খাইয়া ইচ্ছা মতে ফাটাটা লাগান মুডা হইছে, ওইয়া বেতন প্রায় 6,000 4,000 ভাত ফাটাইছে, 1,000 মোবাইল খরচ, 500 নাস্তা খরচ, আর 300 টাকা দেখেন লঙ্গি কিনছে ফানা শুরু, এটা বালা করে মেলাই করে না পেশাব করার বইছে। আডু গুইরা পেশাব করলে পেশাব লঙ্গি করবো, আর যদি আডু দাম করে খরচ তোর হইব। ইমাম সাহেব মনে মনে হয় ফরজ যায় যাক, আগে লঙ্গি বা চাই, যাই হোক ফরজ দাম কইরা এখন লঙ্গি লইয়া পেশাব করতে বইছে। মুসল্লি একটা দূরবীন লাগাইয়া চাইয়া রইছে, ও ইমাম সাহেব এটা গত জুম্মাত ওয়াজ করছি না, আরো উঠে খাবার উঠলে খরচ তোর হয়ে জায়গা। ইমামেরও যদি খরচ যায় নামাজ হলো কেমনে, নামাজ পড়ইব আগে বিচারক। ইমাম সাহেব পাচ্ছে তা মন প্রতিটা বেটা মুক্ত হইছে, আপনাকে রাগ করে চাই রয়েছেন, আপনি বড় ভালো। আচ্ছা তাক রাখ বিচার কথা নাই, নামাজ হয় আছে না নাই, আছে না নাই? এই বেটা ডাক দিয়া কয় হুজুর আপনি নামাজ ওইটা কিতাব পড়ছো, বেটা সূরা ইয়াসিন পড়ছি। আপনি সূরা ইয়াসিন পড়ছো? এই মসজিদের সাবেক সভাপতি নাম আসিন ইয়াসিন, আপনি ফলিলার শুধু হের নামটা লইছেন, মইরা গেছে গা দুঃখ নিছি না। এর ফুলার নাম হাকিম, তাকে লন্ডন হের নাম লইছেন নামাজের মাঝে, নাউজুবিল্লাহ কোন। তারপরে মনটা কষ্ট নিছি না। কদিন আগে এর ঘরে একটা নাতি হইছে, নাম রাখছে মুরসালিন, এরে তামাতি বাদ দিছুন না, আগামী জুমাতে আমার নাম না লইলে আর ইমামতি হইতো না। আমরা ইমাম সাহেবের ইজাত জ্বালাতেই আছি বা আপনারা যদি আসুন না কেড়ে, আপনারা তো ইমাম সাহেবের মায়া করুন। আমরা যারা শহরের মধ্যে আছি হটার বাপের ভাই চাইলে মন হয় যে চিরজনমের মন হয় সাথে আমার দুশ্মনী আছে, বিশ্বাস করেন।
এরপর তো আমরা টিকা টেকে তাই কিতাব আল্লাহ তোমার ঘরের খাদেম আল্লাহ, মানুষের ঘরে তো আমি আমার মসজিদ প্রায় সময় ঝাড়ু দিই, প্রায় সময় আমার মসজিদে বা খাদেম যে আছে আমি ঝাড়ু দিই। কেন জানেন? মসজিদ ঝাড়ু দিলে আল্লাহ কলব পরিষ্কার করে। যেরকম কি করে আল্লাহ আপনার মসজিদ পরিষ্কার করবে। যখন সুযোগ পাবে 5 মিনিট আগে মসজিদ যাবে, যাই বলেন হুজুর আজকে আপনি না আমি দিই, দিলে আল্লাহ আপনার মসজিদ পরিষ্কার করবে, কলব পরিষ্কার করবে, নিজের ভিতর থেকে হিংসা অহমিকা দূর হইল। গিয়া কইন না পর্দাটার মধ্যে ভালো করে রয়েছে হয় না কেন রে ভাই? আপনিও তো আল্লাহর বান্দা। হাযা বাইতুল্লাহ লা তাতাকাল্লাম উসকুত, নীরব হয়ে যাবে। এটা আল্লাহর কথা, বলুন ঠিক কিনা? এখানে সব কে রাজা কে প্রজা এটার হিসাব নাই। এই হিসাব যদি এখানে হয় আল্লাহর কাঠগড়ায় আপনি আটকা পড়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? ভাই বল বই দেন দোয়া করিলেন বই দেন মারহাবা কর, আরো জোরে করে মারহাবা। ইমাম সাহেব আগামী জুমাতে আমার নাম না লইলে আর ইমামতি হইতো না, বইলি তো নামটা কেমন লইছে বেটা মনে মনে হয় মানুষের নাম মুসা আছে, ইব্রাহিম আছে, ইয়াহিয়া আছে, মনে ওই ধরনের নাম আছে, এই নাম লইলেই মনে বেটা বাবু বেটার নাম লইলেছি। আস্থা কোরআন শরীফ পুরা 7 খতম দিছে, বুঝলে ই নাম আর পাইছে না। কি নাম? বেটারে জিজ্ঞাসা তোমার নাম কি? আমার নাম হইছে পণ্ডিত। কি পণ্ডিত নামে কোন শব্দ পুরানো আছে? আমরা দেশে পণ্ডিত নাম আছে না? আছে, অনেক আছে, আমার এখানে আছে। পরে এর নাম আমি রেখে দিছি মুশাহিদ। মুশাহিদ ও বলে পণ্ডিত আর এর মুশাহিদ ডাক দিলে অবশ্য জবাব দেয় না। এটা যে সরাই দিছে না, প্রকাশ হয়ে গেছে, মাসুর হয়ে গেছে। বাজার নাম কি? পণ্ডিত। বেড়া মনে মনে হয় পণ্ডিত কই কারতাম না, ইমামতি হইতো না, তেয়ারতা বাদ দেখাই লাভ। কোন রকম 2-4 কথা নামাজের বইছে, বইয়া খুতবা দিছে, মুয়াজ্জিন আযান দিছে, বেড়া নামাজও পড়ছে। ওয়ালাদ-দাল্লিন আমিন কর। কইয়া সে সব মুসল্লিরা আমিন কইছে। আর পণ্ডিত কাহায় কি করছে? ইমাম সাহেবরে আস্তে করে একটা মিস কল মারছে। যখন কি মারছে? মিস কল না কেমন জানি। আচ্ছা, এই মিস কল মুসল্লি আর কেউ বুঝুক আর না বুঝুক, ইমাম সাহেব বুঝছেনি। ইমাম সাহেব বুঝে লাগছে যে চাচা আমার মিস কল মারছে, নাম লইবার লেগে যা করে আল্লাহ মন চায় বাইকে কেক পিচ্ছে তোমার ঘরে খাবার মধ্যে যাইয়া সেজদাত কইরা খান কইরা আল্লাহ মন চায় গরো গিয়ে জন্মবাস করলাম, আল্লাহ মন চায় তওবা করবো। এরপরে দেওয়া আজকে চাচার নাম লইলেই, কারণ ফিড আমার দেওয়ানো লেগে গেছে গিয়া 1 মাসের ভিতরে চেহান আমি 3টা খাইলেছি, আর সহ্য করতাম পারতাছি না। ইমাম সাহেব বেচারা তো মানুষ, তোরা একটু গুসা গাসা উঠতে পারে না, পারে না। আজাইরা দিন আমরা বালা মন্দ খাওয়াই, একটু গুসা গাসা আছে না, সামান্য একটু, বেশি না, সামান্য একটু উঠতে গেছি গা। বেটা যা করে আল্লাহ চাচার নাম লই দিতাম। বেটা ও হাসি আরেকটা মারছে, একটার পরে আরেকটা মারছে। ইমাম সাহেব উঠে গেছে ডাক। ইমাম সাহেব খানের মধ্যে নামাজের আত্মই খান হাত লাগাই দিছে, দিয়ে ডাক দিছে, ইয়া পণ্ডিত أنت قلب وآبك خنزير وجدك حمار ওই যাইতাম রে বা এরা ডাইন খাওয়ার জায়গা বাম পাওয়ারাই দেয়। কেমতের আগে নিবেন সুযোগ লাগবো ফেরলে সেন দিছে না। মিয়া নাউজুবিল্লাহ খা আয়াত থাকলে সুবহানাল্লাহ কই। তে বাজার ইদার অর্থটা আমি কই মুই মাহফিল যে হইছে কেডা কেডা বেজার একটু হাত তুলে, একটু হাত তুলেন। ওগুলো খুশিনি আলহামদুলিল্লাহ। তো এই মাহফিলটা আগামী বছর হোক, কেডা কেডা সাইডে হাত তুলে মাশাআল্লাহ বলে চাই হইতো বাইরে। এই মাহফিলটা যেন আগামী বছর হয়, এখানে 2-1 জন আসে, নতুন এলাকা তাইলে কেমনে কালেকশন গরম লাগে, আগে দিতে কইয়া দেওয়ার লাগে। কথা কর ঠিক কিনা বাবা? এই মাহফিলটা হইতে গেলে একটা প্যান্ডেল লাগবে। এমন কোন ধনবান আছেন নি বলে ভাই ইনশাআল্লাহ এই প্যান্ডেলের ব্যবস্থাটা করবো? একজন ভাই, কষ্ট হচ্ছে আমি জানি, একজন ভাই বলুন যে ইনশাআল্লাহ। একজন ভাই প্যান্ডেলটা দিলেন, কে আছেন এমন ধনবান ব্যক্তি? মকবুল কল্যাণপুরে 1 বস্তা চাল, জোরে কোন মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করো, মঞ্জুর করো, দানের উসিলায় জিন্দা মুর্দা মাফ করো দাও, মনের আশা পূরণ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। প্যান্ডেল দিবার মতো লোক আছেন এই বছর? কে দিছে এই বছর? এই বছর প্যান্ডেল দিছে
আচ্ছা, আকবর আলী সাহেব এলাকায় কিন্তু দোয়া হইলে লই পরে তাই কথা হবে। আল্লাহ এই বছর আকবর আলী সাহেব তিনি প্যান্ডেলের ব্যবস্থা করেছেন। মাবুদ দানকে কবুল করো, মঞ্জুর করো, দানের ছিল জিন্দা মুর্দা মাফ করো, মনের আশা পূরণ করো। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। তাই না আসল নাই কেন দিবনি আগামী বছর ইনশাআল্লাহ দিব না? হ্যাঁ দিবনি ইনশাআল্লাহ, কবুল হলে দিবনি। আচ্ছা, এখানে কেউ আসেনি প্যান্ডেলটা দিবার মতন? আল্লাহ এমন কোন তৌফিকদার দানদার ব্যক্তি দিছেনি আল্লাহ তৌফিক। একজন ব্যক্তি কোন যে হুজুর আমার আম্মা নাই, আমার আব্বা নাই, আল্লাহ তার জন্য আল্লাহ মাফ করে। একজন ব্যক্তি কোন যে ইনশাআল্লাহ আমি আগামী বছর এই প্যান্ডেলের প্রস্তাবটা করবো। কে আছে? বলেন বলেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তুমি কবুল করো। কে আছে?